হ্যালো স্টুডেন্ট, তোমরা জানো সামনেই তোমাদের এসএসসির গ্রুপ সি ডি এক্সাম রয়েছে। সেখানে রিজনিং 10 নম্বরে থাকবে। সেখানে রিজনিং এ এই সিরিজ থেকে দু চারটে কোশ্চেন আমরা দেখতে পারবো। তো এই টাইপের কোশ্চেন এলে কিভাবে করবো সেটাই দেখে নেব। কি বলেছে বলেছে 11, 13, 17, 19, 23 এর পরের সংখ্যা কত হবে। আচ্ছা, দেখো আমরা বুঝতে পারছি 11-র সাথে 13 কত গ্যাপ পড়েছে, 2 প্লাস 13-র সাথে 17 কত গ্যাপ পড়েছে, 13-র সাথে 17 গ্যাপ পড়েছে +4, তাই তো। 13, 14, 15, 16, 17, 4 লাগতেছে। আচ্ছা, 17 থেকে 19 কত গ্যাপ পড়েছে, +2, তাই তো। এবার 19 থেকে 23 কত গ্যাপ পড়েছে, +4, তাই তো। দেখো 2, 4, 2, 4 হিসাব মধ্যে এখানে কি আসবে, 23 থেকে এখানে +2, +2, 23 দিয়ে 25, এখানে হবে 25, অপশন আছে 25, রাইট অ্যান্সার। ওকে, চলো হ্যালো, চলো নেক্সট কি বলেছে, 8, 4, 12, 4, 16, 4, নেক্সট কত হবে। এটা একটা সিরিজের অঙ্ক। কি বলেছে, 8, 4, 12, দেখো মাথায় আসতেছে কি, 8 যোগ 4 যোগ করলে কত হচ্ছে, 12, এইটুকু তো বলতে পারি। এটা আমি করতে পারি, 8 যোগ 4 সমান সমান 12, 12 যোগ 4 সমান সমান 16, 16 যোগ 4 সমান সমান 20, এভাবেও ধরা যায়, কিন্তু এটা অঙ্কের কি নয়, প্রসেস নয়। চলো এটা বাদ আমরা কিভাবে লিখবো, দেখো 8, 12, 8-এর সাথে 12 কত গ্যাপ হচ্ছে, 4, তাই তো। আচ্ছা, 4টা তো কমন আছে, 4টা কমন, কোনো গ্যাপ আছে, 0, কমন না, ঠিক আছে। চলো 12, 16 গ্যাপ কত আছে, +4, আচ্ছা 4টা কমন, 4 তো কমন, 4 থেকেই যাচ্ছে। এবার 16 +4 করলে কত হচ্ছে, 16 4 20, 20 অপশন আছে, 20 ইজ দা রাইট অ্যান্সার। বোঝা গেল। চলো নেক্সট কি বলেছে, 2, 4, 7, 11, 16 কত হতে পারে, অপশন দিয়ে দিয়েছে। তো কি হতে পারে, দেখো বলেছে 2 গ্যাপ, সিরিজ তো, গুণ ভাগ যোগ দেখতে থাকবো আমরা যেটা মিলে, কিন্তু আমাদের মাথায় টেকনিক লাগবে, মানে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আমরা যেন করতে পারি। কি বলেছে, 2, 4 +2 হলো, প্লাস দিয়ে দেখি কত হয়, 2, 4-এর সাথে 7 +3 হচ্ছে, এক করে পাচ্ছে, এটার সাথে এটা কত হচ্ছে, +4, 7-এর সাথে 11 +4 হচ্ছে, 11-র সাথে 16 হিসাব মতো +5 হবে, দেখো +5, 16-র সাথে +6 যদি করি, 16 6 কত হচ্ছে, 16 6 22, 22 এটা কত হবে, 22 অপশন আছে, অপশন বি, সি, এটা রাইট আনসার। কি বলেছে দেখো, এখানে আমরা 2, 4, 7, 11, 16 কত হতে পারে বলেছে। তো 2 প্লাস করেছি, 3 প্লাস করেছি, 4 প্লাস করেছি, 5 প্লাস করেছি, 6 প্লাস করেছি, যেহেতু ওরা যাচ্ছে, দেখো 2 এর পর থেকে এক ঘর করে বেড়েছে, 2 এর পর 3, 3 এর পর 4, 4 এর পর 5, 5 এর পর 6, এটা তোমাদের মনে হচ্ছে না এত সহজ হবে। চলো দেখি কি বলেছে, বলছে 1, 1, 3, 9, 27, 81, আচ্ছা দেখো কোথাও মনে হচ্ছে না 3-এর ঘর বা 9-এর ঘর নামতার মধ্যে আছে, তাই না। দেখো 1 থেকে 3, 3, 3 তিরিক্ষে 9, 3 নং 27, 3 27 81, মানে 3 দিন করে মনে হয় গুণ হচ্ছে, মনে হচ্ছে না একটা। দেখো কি বলেছে, 1 ইন্টু 3 সমান সমান 3, তাই তো। আচ্ছা বড় বড় করে লিখি আমি একটু, 1 ইন্টু 3 ইকুয়াল টু 3 পেয়েছি, 3 ইন্টু 3 ইকুয়াল টু 9 পেয়েছি, 9 ইন্টু 3 ইকুয়াল টু 27 পেয়েছি, 27 ইন্টু 3 ইকুয়াল টু 81 পেয়েছি, তাই তো। 3 7 21-এর 8, 3 3 দুগুণে 6 রাখে 7, এরপর কি বলেছে, আচ্ছা 81, তাহলে
81 ইন্টু 3। দেখো তিনটা আমার কমন আছে, বাকিগুলো এগোচ্ছে পিছচ্ছে এগোচ্ছে, তাই তো তিনটা আমার কমন। তো আমি ধরে ফেলেছি, তো এবার করবো 3 অক্ষে 3, 3 আটে 24, 243 কোথায় আছে? অপশন সি, রাইট অ্যান্সার। এখানে কত বসবে তাহলে? 243। সহজ মনে হচ্ছে না? চলো নেক্সট আরো সহজ মনে হবে। চলো চলো। আচ্ছা চলো, ওরা একটা অ্যানালজি থেকে একটা কোশ্চেন দিয়েছে। কি বলেছে বলেছে কি বলেছে বলেছে 1 2 3 টু 36 ডাবল ইস টু, কি বলেছে 2 to 1, 2 to 1 ইস টু কত? পুটুলি গুলো একটু বড় দেই, নাহলে তোমরা চিনতে পারবে না। আচ্ছা আমরা রিজনিংটা মজার ছলে নেব, তো মনে হচ্ছে যে খুব কঠিন, না, একদম মজার ছলে রিজনিং নেব, কেন আমিও শিখি, তোমরাও শিখো, আবার আমাদের ভিডিও দেখে অন্য কেউ যেন শিখে, তাই তো তোমরাও যেন শিখাতে পারো। চলো দেখো, অ্যানালগের একটা আচ্ছা অপশন ওরা দিয়েছে, অপশনটা আমি নিয়ে নিই একটু, নাহলে আবার অসুবিধা হবে। অপশন ওরা দিয়েছে 21, বি নাম্বার অপশন দিয়েছে 23, সি নাম্বার অপশন দিয়েছে 24, ডি নাম্বার অপশন দিয়েছে 25। আচ্ছা আমার হাতের লেখা একটু খুব একটা ভালো নয়, তো বুঝে নিও। বোঝা যাচ্ছে তো? লেখাটা বোঝা যাচ্ছে তো? আচ্ছা চলো দেখো, অ্যানালগি একটা কোশ্চেন রিজনিং এ, এগুলো আমরা গ্রুপ সি ডি, তারপরে এসএসসির জিডি, রেল এর গ্রুপ ডি, বিভিন্ন এক্সামে আমরা দেখতে পারি রিজনিং। রিজনিং থাকবে সেখানে, অ্যানালজি থেকে একটা দুটো কোশ্চেন আসবে না, একটা কোশ্চেন আমরা হামেশাই পাবো, তো এই টাইপেরও আসতে পারে। বা সাদৃশ্য বহিঃসাদ, এটাকে কি বলে, সাদৃশ্য বলে তো, সাদৃশ্য বা বহিঃসাদৃশ্য, যাই হোক, কি বলে এটার সাথে মিল। দেখো এটার সাথে আমাকে এটা বানাতে হবে, মানে মিল কোথায় আছে, মানে কিভাবে আমি বানাতে পারলাম 130 কে 36 কিভাবে বানাবো, আর 221 কে যা, এই প্রসেস, এটা যে প্রসেসে বানাবো এটা সেই প্রসেসে এই অপশনের মধ্যে আমাকে একটা বানাতে হবে। দেখো এখানে আমি 1 2 3 3 6 কি করতে পারি এটাকে, দেখো 1 2 3 3 6 বানাতে গেলে 36কে যদি আমি গুণ করি, 3 36 হচ্ছে, 3 6 18 8, 3 দিয়ে যদি দেয় 3 6 18 8, হাতে থাকে 1, 3 3 10, 108 হচ্ছে, হচ্ছে না, 123 হচ্ছে। আচ্ছা টেকনিকটা একটু অন্যরকম, কিভাবে দেখো চলো দেখি। 1 2 3, 1 + 2 + 3 কত হচ্ছে, কত হচ্ছে 2 2 3 5 1 6 হচ্ছে। দেখো আমরা যখন 6 বানাতে পারলাম, 6 এর যখন স্কোয়ার করবো, মানে 6 × 6 করবো, 36 পাই, 36 পাই তো। সেম প্রসেসটা যদি এখানে করি, দেখি যদি উত্তর মিলে। চলো কি বলেছে, 2 + 2 + 1 = কত, 5, 5 হচ্ছে তো, 2 2 4 ইন্টু, না ইন্টু তো করবোই, 5 এর স্কোয়ার মানে কি 5 × 5 কত, কত হচ্ছে 25, 25 অপশন আছে, আচ্ছা অপশন ডি তে আছে, চলো 25, এটাই রাইট অ্যান্সার। নেক্সট, তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাও, আমরা করাচ্ছি, কেমন লাগছে আমাদের ভিডিও একটু কমেন্ট করে জানাও। আচ্ছা ওরা অ্যানালজি থেকে আরেকটা কোশ্চেন দিয়েছে, কি দিয়েছে 25 টু 125 টু 36 কত হতে পারে। অপশন দিয়েছে, দেখো অপশন দিয়েছে, অপশন এতে দিয়েছে 180, সরি বি, বিতে দিয়েছে 206, সিতে দিয়েছে
216 বোঝা যাচ্ছে? 216 ডিতে দিয়েছে 358 বোঝা যাচ্ছে? আচ্ছা চলো দেখো অ্যানালগি একটা কোশ্চেন, রিজনিং থেকে আমরা এই টাইপের কোশ্চেন আমরা দেখবো। এটাও সহজ, জটিলতার মধ্যে নেই। আগের থেকে একটু ভাবো। দেখো কি বলেছে, 25-এর সাথে 125। আচ্ছা 25-কে 5 দিয়ে গুণ করলে তো 125 হয়, এটা তো আমরা সবাই জানি। 25-কে এটার সাথে এটার সম্পর্ক বার করতে হবে, এটার সাথে যা হয় হবে। চলো এক নিয়মে আমার ওইটাও বার করতে হবে। কি বলেছে, 25-কে যদি আমি 5 দিয়ে গুণ করি, 5×5 = 125। আমরা এটা জানি, সরি 125, এটা আমরা জানি। তো 36-কে আমি 5 দিয়ে গুণ করবো, যদি হয় উত্তর যদি এর মধ্যে থাকে তাহলে তাই প্রসেস। চলো দেখি কি বলেছে, 36 × 5, 5 × 6 = 30-এর শূন্য, হয় থাকে 3, 3 × 5 = 15, আর 3 × 18, 180, 180 আছে, অপশন এ তে আছে। অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। বোঝা যাচ্ছে রিজনিং? আচ্ছা তোমাদের কেমন লাগছে আমাদের ক্লাস, একটু কমেন্টে জানাও, লাইক শেয়ার করো, তবেই তো আমরা তোমাদের নিয়ে একটা নতুন, কি বলে ওটাকে, অধ্যায় শুরু করতে পারবো। কেমন লাগলো জানাও আমাদের ক্লাস।